সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন সময়ের নাশিদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুস্থ সংস্কৃতির বিকাশে এবং হৃদয়ে ইমানি চেতনা জাগিয়ে তুলতে নাশিদ বা ইসলামী সঙ্গীতের ভূমিকা অপরিসীম। অপসংস্কৃতির ভিড়ে যখন আমাদের কান অভ্যস্ত হয়ে পড়েছে শ্রুতিকটু শব্দে, তখন আমরা চাই পবিত্র সুর আর শুদ্ধ বাণীর ছোঁয়ায় আপনাদের জীবনকে সজীব রাখতে। আজকের সময়ের নাশিদ এর আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী ইকবাল মাহমুদ। তবে আজকের আয়োজনে তার সঙ্গে যোগ দিয়েছে এক বিশেষ অতিথি, তার অত্যন্ত প্রিয় এবং প্রতিভাবান ছোট্ট মেয়ে। আজ আমরা শুনব বাবা মেয়ের সুললিত কণ্ঠে হৃদয়ে নাড়া দেওয়া কিছু নাশিদ আর জানব তার জীবনের না বলা কিছু গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনার এই নাশিদ জগতে আসার পেছনের গল্পটা একটু বলবেন এবং আপনার অনুপ্রেরণা আসলে কে ছিল এবং কত বছর আগে এই ইসলামী সংস্কৃতির অঙ্গনে নাশিদ শিল্পে আপনার আগমন ঘটেছে? আলহামদুলিল্লাহ, নাশিদের আগমন আমার সূচনা হয় অনেক ছোটোবেলায়, একেবারে ছোট। আমার আসলে মা নেই, তো আম্মু মারা যাওয়ার পর থেকেই যেভাবে যেভাবে বেড়ে ওঠে সন্তানরা, সেভাবে বেড়ে ওঠা। ক্লাস 4 বা 5 হবে, ছোটোবেলায় পাশে মাদ্রাসায় পড়তাম। তো সেখান থেকে মাদ্রাসার ফেয়ারওয়েলে একটা অনুষ্ঠান হয়, সবাই যখন বিদায় নিয়ে চলে যায়, তখন আমি দেখি যে আমাদের মাদ্রাসার মধ্যে শিল্পীরা গান গাচ্ছে আর কি। তো সেখানে আমি তো তখন জানতাম না আমি গাইতেও পারি, এমন কিছু না। তবে আব্বু বাসায় অ্যালবাম নিয়ে এসেছিলেন কিছু, তো সেটা শুনে শুনে আমার মনে মনে ছিল যে এটা গাইতে পারবো কিনা। হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে দেখলাম যে ওই যে ফেয়ারওয়েলে যে আমি নাশিদগুলো শুনছিলাম আর কি, তো ওটা শুনে আমি মনে মনে গাওয়া শুরু করলাম আর কি। তো ঠিক পাশের থেকে একজন শিল্পী ছিল, ভাগ্যক্রমে আমাদের মাদ্রাসায় পড়তেন। তো তিনি শুনে বললেন, তুমি কি শিল্পী হতে চাও? তো এটা শুনে একটু হাসি তো লাগে, ভয়ও লাগে যে ছোট মানুষ। তো আমি বললাম যে আপনি আমার আব্বুর সাথে যোগাযোগ করবেন। তো আব্বুর সাথে কথা বলার পরে আমার চাচু হয় উনি একজন হেড মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার সাহেব, সাতক্ষীরার বিখ্যাত একজন আলিম। উনি আমাদের বাসায় আসলেন এবং আমার কণ্ঠে একটা আজান শুনলেন। আপনার গ্রামের বাড়ি কি সাতক্ষীরা? সাতক্ষীরা। আচ্ছা, জি। তো উনি আজান শুনলেন, আজান শুনে বললো যে ছেলের কণ্ঠ ভালো, ছেলেকে নাশিদ গাওয়ানো যায়। তো এরপর থেকে প্রতিযোগিতা, যে থানা পর্যায়ে যে ইসলামী ফাউন্ডেশন যে প্রতিযোগিতাগুলো হয়, তো এখানে প্রতিযোগিতা দিতে গিয়েছিলাম। তো ওখানে আমি 3rd হয়েছিলাম, 3 নাম্বার। সেখানে আমার ওস্তাদ, যিনি আমার হাতে খড়ি ওস্তাদ, যিনি আমাকে শিখিয়েছেন, যার কাছে থেকে আমার শেখা, আব্দুল মুইন ভাই, উনি ছিলেন এবং উনি আমাকে গ্র্যাব করলেন, করে উনি কলরবে আমাকে নিয়ে আসলেন, আজাদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন একটা অনুষ্ঠানের মধ্যে। কত বছর আগে? এটা 2006 সালের কথা, 6-এর আগে, 5-6-এর কথা। তো সেখানে একটা কনসার্ট ছিল, ইসলামী কনসার্ট। সেখানে আবুল কালাম আজাদ, আইনুদ্দিন আল আজাদ সহ দেশের খ্যাতনামা যেসব শিল্পীরা ছিলেন, সাইমুমের সবাই ছিলেন। তো ওখানে আবুল কালাম আজাদ সাহেব সরাসরি আব্বুকে প্রপোজাল দিলেন যে আমি ছেলেকে আজ রাতে ঢাকা নিয়ে যাব এবং অ্যালবাম করাবো, ছেলের কণ্ঠ ভালো আর কি। তো এই হচ্ছে সূচনা। একেবারে কম সময়ের মধ্যেই ঢাকা চলে আসলাম। এরপরে আমার কাফন আমার আপন যে সঙ্গীতটা, যে সঙ্গীতের দ্বারা আমি সারা দুনিয়াতে আল্লাহ পাক আমাকে ইকবাল মাহমুদ হিসেবে পরিচয় করে দিয়েছে, এটার মাধ্যমে শুরু হলো। এরপর তো কলরবে আমি তো ছিলামই, ধারাবাহিকতায় কলরবের অ্যালবাম আসা, সঙ্গীত আসা, এভাবেই আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ। তো মাশাআল্লাহ, আপনার মেয়ে মাদিহা অনেক সুন্দর নাশিদ পরিবেশন করে, আমরা তার সাথে পরিচিত হব। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার নাম কি? বাবা মাদিহা রাজকন্যা। তোমার কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আসলে মাদিহার কণ্ঠে আমরা নাশিদ শুনি। তো আজকে আমরা শুরু করতে চাই, আপনার সবচেয়ে জনপ্রিয় যে নাশিদটা আপনার কাছে মনে হয়েছে যে এটা সারা বিশ্বব্যাপী, সেটা কি আমাদেরকে একটু শোনাবেন আজকে? ইনশাআল্লাহ, অবশ্যই শোনাবো। তার মধ্যে আমি কিছু কথা বলতে চাই যে একটা সে জনপ্রিয় সঙ্গীত তো কাফন আমার আপনি, আমার পরিচয়টা দিয়ে। এটার কত কোটি ভিউজ আছে আসলে আমি এটা কাউন্ট করতে পারবো না। তবে ইদানিং সময় যখন থেকে ডিজিটাল মিডিয়া শুরু হয় এবং আমরা ইউটিউবের মাধ্যমে অথবা আমরা মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখতে পারি, তার মধ্যে জনপ্রিয় হয়েছে আমার রাজকন্যা মাদিহা সিরিজ। প্রতি বছরে ওকে নিয়ে আমি, আমার মেয়েকে নিয়ে আমি সঙ্গীত বানাই। রাজকন্যা মাদিহা সিরিজ 4টা হয়ে গিয়েছে, 1 2 3 4, সবগুলো জনপ্রিয়। ইউটিউবে
একটা 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 14 মিলিয়ন, 12 মিলিয়ন করে ভিউ আছে আলহামদুলিল্লাহ। তো আমি অংশ বিশেষ করে শোনাতে চাই, কাফন আমার আপন দিয়ে শুরু করতে চাই, এরপর আমি আমার রাজকন্যাকে নিয়ে দুলেন গিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এটা ছিল আমার প্রথম জনপ্রিয় অ্যালবাম এবং সারা বিশ্বে এটা দিয়ে আমার পরিচিতি। এরপরে ডিজিটাল যুগ যখন আসলো, আমার মা আমার রাজকন্যা যখন দুনিয়াতে আসলো, তো ওকে নিয়ে রাজকন্যা মাধিয়া সিরিজ বানানো এবং তার থেকে অংশ বিশেষ পরিবেশন করছি। আমার স্বপ্ন হয়ে, আমার গল্প হয়ে এসেছিলি ধরার বুকে, তোর আগমনে খুশির লহরে শত প্রহর কেটেছে সুখে। তুই আমার খুকুমণি, তুই আমার জাদুমণি, তোকে নিয়ে সাজানো আমার সংসার। প্রিয় আম্মু আমার, রাজকন্যা আমার, প্রিয় মাদিহা আমার, সোনামণি আমার। প্রিয় আম্মু আমার, রাজকন্যা আমার, প্রিয় মাদিহা আমার, সোনামণি আমার। জি, অনেক অনেক ধন্যবাদ। খুব হৃদয় কাড়া নাশিদ আসলে। তো আপনি জনপ্রিয় সংস্কৃতি সংগঠন যে কলরব আছে, সেই কলরবে বর্তমানে কি দায়িত্বে আছেন? আমি এখন সহকারী সংগঠন পরিচালকের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে আসলে আপনার ব্যস্ততা কি এই নাশিদ শিল্পীর পাশাপাশি? নাশিদ শিল্পীর পাশাপাশি আমার বড় দায়িত্ব হচ্ছে তো আমার সন্তানকে সময় দেওয়া, পাশাপাশি আমার একটা ক্লোথিং ব্র্যান্ড রয়েছে নিজের, রূপ বাংলাদেশ, যেটা আমার স্বপ্ন এবং আল্লাহ পাক এটা বাস্তবায়ন করেছেন। আশপাশে বাংলাদেশে প্রায় আমার 9টা শোরুমের আলহামদুলিল্লাহ কাজ চলছে, 8টা লাইভ হয়ে গিয়েছে আর একটা কাজ চলছে। তো বর্তমান সময়ে যে অপসংস্কৃতির ভিড়ে আপনি সাংস্কৃতিক চর্চা করছেন এবং সেই সংস্কৃতিটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, তো এর পেছনে আপনার ভূমিকাটা কেমন? মানে আপনি কি মনে করেন যে আপনি নিজেকে আরও কোথায় দেখতে চান? আমি নিজেকে কোথায় দেখতে চাই তার থেকে বেশি আমার ইচ্ছা এবং প্রচেষ্টা হচ্ছে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমার কণ্ঠকে ভালো রাখে এবং এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় যেন আমার মধ্যে থাকে। কারণ দেখেন, সারা পৃথিবীতে আমরা দেখি সংস্কৃতি যে সারা দুনিয়াতে জনপ্রিয় হয়, ঘরে ঘরে চলে যায়, মানুষের কাছে চলে যায় মিডিয়ার মাধ্যমে। সবথেকে বড় অস্ত্র এবং সবথেকে বড় শক্তি কিন্তু মিডিয়া। তো মিডিয়ার মাধ্যমে মূলত আমরা আমাদের বাচ্চাদেরকে, ম্যাক্সিমাম বাচ্চারা এখন মিডিয়ার সাথে জড়িত, হয়তো বাসার মধ্যে কার্টুন দেখছে, কেউ হয়তো কেউ গান দেখছে, কেউ ডান্স দেখছে, এগুলো শিখছে। তো আমার যেটা প্রত্যয় ছিল বা আমাদের কলরবের যেটা প্রত্যয় ছিল সেটা হচ্ছে যে আমরা ইসলামী সুরের মাধ্যমে, যে সুরের মাধ্যমে আল্লাহ রাসূলের কথা থাকবে, দ্বীনের কথা থাকবে, আমাদের সাহাবীদের কথা আসবে, বাচ্চারা কিভাবে চলবে না চলবে, কোরআন কিভাবে পড়বে, কোরআনিক সকল বিষয়গুলো সুরের মাধ্যমে আমরা খারাপ বিষয়গুলোকে বাদ দিয়ে পবিত্র কোরআনের যে আলোকে, যে হাদিসের আলোকে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা সুরের মাধ্যমে পৌঁছাবো। একটা সময় ছিল যে আমাদের ইসলামী সঙ্গীতগুলোতে 10,000 15,000 করে ভিউ হতো, ওটা আমাদের কাছে অনেক বেশি ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের পার্সোনালি প্রত্যেকের সঙ্গীতেই 30 মিলিয়ন 40 মিলিয়ন প্লাস ভিউজ আছে। পাশাপাশি কলরবের এবং আমাদের সকলের প্রায় 100 মিলিয়ন 200 মিলিয়ন করে একটা সঙ্গীতে ভিউ হয়। তো এটা হচ্ছে একটা বৈপ্লবিক পরিবর্তন। এটাই কি মানে এনাফ মনে করেন কি? না, এটা এনাফ মনে করি না। বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে
আমাদের অনেক বেশি কাজ করতে হবে, কারণ এখন তো মিডিয়ার যুগ। ভালো কনসেপ্ট, ভালো বিষয় নিয়ে কাজ করলে আশা করি সেটা সারা দুনিয়াতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ভূমিকাটা সেভাবেই থাকবে ইনশাল্লাহ। আমরা আরও আমাদের ক্রিয়েটিভ চিন্তা দিয়ে এবং আমাদের মার্কেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আগালে আমার মনে হয় যে বাংলাদেশও অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো মাদিহাকে নিয়ে আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন এবং কবে বুঝতে পেরেছেন যে তার মাঝে আসলে সঙ্গীতের, নাশিদের একটা প্রতিভা লুকায়িত আছে? আলহামদুলিল্লাহ, সে তো মাদিহা নিজেও বলবে। তবে আমার কথা হচ্ছে, ওর বয়স যখন 1.5 বছর ছিল, একেবারে ছোট, ওর মা হচ্ছে আলেমা, সেই সুবাদে মায়ের কাছ থেকে কোরআনের তরবিয়ত নেওয়া, সূরা শেখা, মাসনুন দোয়াগুলো শেখা, এগুলো তো ছোট থেকেই শেখে একেবারেই। 1.5 বছর বয়স যখন হয় তখন ও আসলে আমি যেহেতু গান গাই, ইসলামী সঙ্গীত গাই, আমাকে দেখে দেখে কিন্তু ও গাওয়া শুরু করে এবং খুব ছোটোবেলা থেকে ও শুরু করে দিয়েছে। কিন্তু আমি ওকে নিয়ে সিরিজ শুরু করেছি 2 বছর বয়স, যখন একটু মানে নিয়ে বাইরে যাওয়া যায় বাচ্চাকে, তখন থেকে শুরু করেছি। এবং ও তখন থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ গাইতে পারে এবং তেলাওয়াত করতে পারে, দোয়া পড়তে পারে, সব কিছু পারে আলহামদুলিল্লাহ। তো আমার চিন্তা হচ্ছে ওকে অ্যাজ এ মেয়ে সন্তান হিসেবে, আমি যেহেতু কোরআনের হাফেজ না, আমার খুব ইচ্ছা, এটা আমার দুনিয়াতে পূরণ হয়নি, আল্লাহ বা কখনো পূরণ করবে কিনা ইচ্ছা আল্লাহ জানে, আমার ইচ্ছা আছে। বাকি আমার মেয়েকে আমি কোরআনের হাফেজা বানাতে চাই প্রথমত, দ্বিতীয়ত আলেমা হবে এবং জাগতিক শিক্ষা, ইংলিশ এবং বাংলা মিডিয়াম যেগুলো আছে সবগুলোতে ইনশাল্লাহ। এখনই ও বাসায় নাজারা পড়ছে এবং ম্যাডামের কাছে প্লেতে পড়ছে আর কি। দুটো যে আল্লাহ কবুল করুক, আপনার স্বপ্ন যেন পূরণ হয়, আমরাও দোয়া করি। মাদিহা মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর গজল গাও মাশাআল্লাহ। তোমার কোন গজলটা সবার আগে তুমি শিখেছিলে, তোমার মনে আছে? জি। তুমি একটু গেয়ে শোনাবে আমাদেরকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। শুভ্র বসন গায়ে জড়িয়ে নবীর তান চাই যেতে, অশান্ত দিন করতে শীতল তোমারই দাওয়া পেতে। কণ্ঠ ছেড়ে চাই বলিতে আমি অথম বান্দা হাসিন, ওগো কাবার মালিক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলতে হবে। তুমি যখন বাবার সাথে নাশিদ গাও, তোমার কেমন লাগে তখন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। তুমি ভবিষ্যতে কি হতে চাও, তোমার কি স্বপ্ন? আমার হাফেজা আলেমা। মাশাআল্লাহ। ঠিক আছে, তোমার নিজের গাওয়া সবচেয়ে পছন্দের গান কোনটি, যেটা তুমি গেতে পছন্দ করো? তুমি যখন একা একা থাকো তখন তুমি সেটা গাও, এটা কোন গজলটা? মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটে ছায়া পাখির কলরব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটে ছায়া পাখির কলরব। রাগ অভিমান হলে যায় মায়েরা চলে, রাগ অভিমান হলে যায় মায়েরা চলে। আব্বু মাথায় হাত বোলালে যাই ভুলে যাই সব। মা যদি হয় ভোরের বাতাস
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদিহার বয়স কত এখন? 5+, 5 মাশাআল্লাহ। প্লাস। তুমি বড় হয়ে কি বাবার মতো বড় শিল্পী হতে চাও? মাশাআল্লাহ। আপনাদের যৌথ কোনো গজল আছে একসাথে আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো। আমরা একটা জনপ্রিয় সঙ্গীত, আমরা মাদিহাও পারে, আমিও পারি, মূলত ওই লিডে গাবে, আমি ওর সাথে গাবো আর কি। কলবি ফিল মাদিনা যে গানটা আছে, একটু জোরে, ঠিক আছে? শুরু কর। সালাদ আমি سال دمعي شوقا يا حبيبي إليك فاض قلبي عشقا بالصلاة عليك طارت روحي حبا في المنام إليك وما كل قربا سيدي لبيك قلبي في المدينة وجد السكينة قال يا نبينا السلام عليك قلبي في المدينة وجد السكينة محمد نبينا السلام عليك صلوات الله وسلامه عليك يا رسول الله صلوات الله وسلامه عليك يا حبيب الله صلوات الله وسلامه عليك يا رسول الله صلوات الله وسلامه عليك يا حبيب الله رسول الله حبيب الله رسول الله يا أبا الزهراء كم أحن إليك للقبات الخضراء جئت أصلي عليك يا جد الحسنين محمد يا زين يا من جئتنا بشرى طه نور العين قلبي في المدينة وجد السكينة قال يا نبينا السلام عليك قلبي في المدينة وجد السكينة محمد نبينا السلام عليك صلوات الله وسلامه عليك يا رسول الله صلوات الله وسلامه عليك يا حبيب الله صلوات الله وسلامه عليك يا رسول الله صلوات الله وسلامه عليك يا حبيب الله رسول الله حبيب الله رسول الله মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর গেয়েছো মাশাআল্লাহ। এখন তো রমজান মাস চলছে মাশাআল্লাহ। তো এই রমজানে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আরেকটা বিষয়ে, এই যে সুস্থ সংস্কৃতির চর্চায় প্রায় 2 যুগের বেশি, প্রায় 2 যুগ সময় ধরে Almost. আছেন, তো কোন জিনিসটা মনে হচ্ছে যে আপনাকে আঘাত করেছে যে না, আমি এই সুস্থ সংস্কৃতিটা আমার ছেড়ে দিতে হবে, এরকম কখনো মনে হয়েছে কিনা? অনেক কঠিন কঠিন জটিল প্রশ্ন। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের সংকীর্ণ মানসিকতা, যেটা সত্য কথা, এটা আমাদেরকে বর্জন করতে হবে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে আমাদের যেহেতু প্ল্যাটফর্ম অনেক কম, এখানে আসলে মূলত অনেকেই অনেক কিছু মনে করে ফেলে। যেমন আমার ধরেন যে আমার প্রায় 500+ গান আছে, আমার মৌলিক গান সারা পৃথিবীতে ইউটিউবে। তো মনে করে যে ইকবাল মাহমুদ ছোটবেলা থেকে সঙ্গীত গায়, কত কোটি টাকার যে মালিক, আসলে এটা একটা বিষয়। কিন্তু মূলত হচ্ছে ইসলামের সঙ্গীতে কিন্তু কোনো আসলে টাকা পয়সা ইনকাম এখানে নাই, এটা মানুষ জানে না। মূলত আমরা আরো টাকা খরচ করে আমরা আমাদের প্রতিভাগুলোকে বিকশিত করার চেষ্টা করি। তো এটার জন্য মনে হয় যে যেহেতু এখানে সম্ভাবনা কম, সম্ভাবনা আসলে কম না, মানে এখানে লেগে থাকার একটা বিশাল পথ রয়েছে, যেটা দীর্ঘদিন আপনাকে লেগে থাকতে হয় একই বিষয়ে। কিন্তু যখন দীর্ঘদিন লেগে থাকার পরও একটা রেজাল্ট আসতে অনেক দেরি হয়, তখন কিন্তু এই জিনিসটা একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আমি বলবো যে এন্টারপ্রেনার যারা হতে চান ইয়াং বয়সে, লাইক মি, আমার মতো, আপনারা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ। ব্যবসার পাশাপাশি আপনি সঙ্গীত
গাইবেন। ব্যবসার পাশাপাশি সঙ্গীত গাইলে যেটা হবে, আপনি কোরআনের আয়াতের সাথে রাসূলের ব্যবসায়িক জীবনের সাথে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলের ঘোষণা, যিনি ব্যবসা করবেন হালালভাবে ইনসাফের সাথে, আল্লাহ পাক কিন্তু রাসূলের সাথে তাকে হাসরে ইনশাআল্লাহ পার করবেন। তো ব্যবসা করতে বলবো আমি ইয়াংদেরকে, এবং ব্যবসার পাশাপাশি আমি বলবো ব্যবসা করে যে ইনকামটা করবেন সেখান থেকে একটা অংশ দিয়ে ইসলামের খেদমত স্বরূপ আপনি আপনার কণ্ঠকে সারা দুনিয়াব্যাপী প্রচার করবেন। জি ইনশাআল্লাহ। তো এখন তো রমজান চলছে, তো মাদিহার 2টা রমজানের নাশিদ আমি দেখলাম। জি। তো একটা কি আমাদেরকে শোনানো যাবে? হ্যাঁ, খুদে রোজাদার ডেকে দিও আম্মু আমায়, শুরু করো জোরে। ডেকে দিয়ে আম্মু আমায় সাহারি খাবো মজাদার, ডেকে দিয়ে আম্মু আমায় সাহারি খাবো মজাদার, আল্লাহ তাআলার মানবো হুকুম, হব যে খুদে রোজাদার, খুদে রোজাদার, হব খুদে রোজাদার, খুদে রোজাদার, হব খুদে রোজাদার, হব যে খুদে রোজাদার। আম্মু তুমি পড়বে নামাজ সঙ্গী আমায় করে, রমাদানের শিক্ষা থেকে যাব না তো সরে, রমাদানের শিক্ষা ছাড়া জীবন কোথা কয়, হব যে খুদে রোজাদার। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তো মাদিহার থেকে শুনেছি, মাশাআল্লাহ। ছোট্ট মানুষ, অনেক কষ্ট দিয়ে ফেললাম। রমজানের কোনো নাশিদ আমাদেরকে শোনাবেন? একটু বড় করে শোনাবেন এবং এটাই শেষ। আচ্ছা ইনশাআল্লাহ, বড় করে শোনাচ্ছি এবং শেষ। আমরা আমার সাথে আমার মেয়ে জয়েন করবে ইনশাআল্লাহ, রাজকুমার জয়েন করবে। রহমত বরকত মাগফিরাতে এলো রমাদান, পাপী তাপের নিয়ে ক্ষমা এলো রমাদান, রহমত বরকত মাগফিরাতে এলো রমাদান, পাপী তাপের নিয়ে ক্ষমা এলো রমাদান, নাজাতের নিয়ে বিন ঘুচাতে কালো দিন, নাজাতের নিয়ে বিন ঘুচাতে কালো দিন, মুমিনের দাঁড়ে দাঁড়ে বছর ঘুরে এলো রমাদান, রমাদান রমাদান এলো রমাদান, রমাদান রমাদান এলো রমাদান, বৃদ্ধ যুবক কিশোর শিশু মুখেতে হাসি, রমজানের ইবাদতে মহত্ব বেশি, বৃদ্ধ যুবক কিশোর শিশু মুখেতে হাসি, রমজানের ইবাদতে মহত্ব বেশি, শয়তানে বন্দী করবে না ফন্দি, করবে না ফন্দি, ইহকাল পরকালের সামান গোছাও গোলাম, রমাদান রমাদান এলো রমাদান, রমাদান রমাদান এলো রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, জাহান্নামের আগুন থেকে মুক্তি করো দান, জাহান্নামের আগুন থেকে মুক্তি করো দান, আদম হতে আজ অবধি আছে যারা গোরস্থান, রমাদান রমাদান এলো রমাদান, রমাদান রমাদান এলো রমাদান। অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন হৃদয় ছোঁয়া নাশিদ। সঙ্গে ছিলাম আমি মুফতি আব্দুল্লাহ তামিম, এবং সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী ইকবাল মাহমুদ এবং তার কন্যা মাদিহা। আগামী পর্বে নতুন কোনো শিল্পী এবং নতুন কোনো নাশিদ নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।